কুম্ভ রাশির বন্ধুদের জানাই তোমাদের ফেব্রুয়ারির শত্রুদের তালিকা তৈরি হয়ে গেছে। গুরুজির পরিচয়ে এক এক করে সব গদ্দারের নাম স্পষ্ট হয়ে গেছে। এখন তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঘাবড়ানোরও কোনো দরকার নেই, কারণ ফেব্রুয়ারিতে তোমার পথে যে বাধাগুলো আসার ছিল সেই গদ্দারদের নাম এই ভিডিওতেই জানানো হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা অবশ্যই দেখো, কারণ ফেব্রুয়ারি মাস নতুন আশা আর নতুন সুযোগ নিয়ে আসছে। এই সময়টাই এমন যখন কিছু লুকোনো মুখ সামনে আসে, কিছু সম্পর্কের আসল সত্যিটা প্রকাশ পায়। তোমার সামনে আসছে গ্রহগুলোর গতি ফেব্রুয়ারির মাসে বড় বদল আনতে চলেছে, আর গ্রহেরা মিলেমিশে তোমার আশেপাশের মানুষের আসল চরিত্র তোমার সামনে নিয়ে আসবে। এই সময় শনির দৃষ্টিকোণ হিসাব চাই। মঙ্গলের শক্তি মানুষের ভিতর লুকোনো রাগকে বাড়িয়ে দেয়, আর রাহু বিভ্রান্তি আর প্রতারণার পরিস্থিতি তৈরি করে। এই গ্রহের গতি চলাকালীন শত্রুরা নিজে থেকেই সামনে আসতে শুরু করে। যারা তোমার সামনে ভালো থাকার ভান করছিল তারা নিজের ভিতরের খারাপ দিককে আটকাতে পারবে না। নিজের ভিতরের আর ধীরে ধীরে স্বার্থ তোমার সামনে আসতে শুরু করবে। ফেব্রুয়ারি মাসটা কিছু মানুষের জন্য বড় ধাক্কা নিয়ে আসবে, আর তোমার জন্য অনেক ভালো খবরের উপহার নিয়ে আসবে। এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ যাদের অনেক দিন ধরে তোমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তাদের আসল চেহারা সামনে আসবে। কারণ এই মাসে গ্রহদের শক্তি খুব দ্রুত বদলে যায়, মানুষের মনোভাব বদলে যায়, আর তারা অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। তারা তোমার ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করতে শুরু করবে। তোমার জীবনেও এমন অনেক মানুষ আছে যারা সরাসরি শত্রু মনে হবে না, কিন্তু তাদের চিন্তা, তাদের কথা, তাদের কাজ তোমার জীবনের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। এই মানুষগুলো তোমার উন্নতিতে অনেক বিরক্ত, তোমার সুখে তারা ঈর্ষান্বিত এবং সব সময় তোমাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে। ফেব্রুয়ারি মাসে এই মানুষগুলো খুব বেশি সক্রিয় হবে। কখনো তোমাকে ভুল পরামর্শ দেবে, কখনো ভুল সাহায্য করবে। মজার ছলেই তোমার অনুভূতিগুলোর সাথে খেলাবে। ভিতর থেকে তারা তোমাকে ভেঙে ফেলতে সম্পূর্ণ চেষ্টা করবে। তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এক এক করে আমি সেই মানুষগুলোর ব্যাপারে বলবো। আমি তোমাকে জানাবো ফেব্রুয়ারি মাসে তোমার জন্য কি কি ঝুঁকি থাকতে পারে, কারণ গুরুজির পরিচয় 5 জনের নাম এসেছে, আর এই 5 জন তোমার সঙ্গে আলাদা আলাদা রকমে জড়িত। কেউ তোমার আত্মীয়, কেউ তোমার বন্ধু, কেউ তোমার প্রতিবেশিনী, আবার কেউ তোমার সঙ্গে কাজ করা সহকর্মী। কিন্তু প্রশ্ন হলো, শেষ পর্যন্ত কিভাবে চিনতে হবে তারা কোথায় কোথায় থাকতে পারে, আর বাঁচতে কি কি সাবধানতা নিতে হবে, এক এক করে আমি তোমাকে এই ভিডিওতে সব বলবো। তবে একটা কথা মাথায় রাখবে, এই ভিডিও বানানোর সময় আমাদের অনেক পরিশ্রম লাগে। এই ভিডিওটা তোমার পক্ষ থেকে একটা লাইক তো অবশ্যই পাওয়া উচিত, আর কমেন্ট বক্সে যেই 3 বার জয় বজরঙ্গ বলি লিখবে, ওর সব সমস্যা বাগেশ্বর বালাজি নিশ্চিত মিটিয়ে দেবেন। তোমার জীবনে অনেক মানুষ থাকবে, সাথে এমন একটা বন্ধু থাকতেই পারে যে সব সময় নিজেকে অন্য কারো সাথে তুলনা করে। যখন সে কারো দামি গাড়ি দেখে তখন বলে, আমাদের তো কখন এমন বড় গাড়ি হবে, আমাদের কাছে এত টাকা কখন আসবে, আমাদের বাড়ি কখন এত বড় হবে। তোমার জীবনে কি এমন কোনো বন্ধু আছে? খেয়াল রেখো, এমন মানুষরা কখনো নিজের কাছে যা আছে তার মূল্য বুঝতে পারে না। তারা কখনো সন্তুষ্ট হয় না। ঈশ্বর এই পৃথিবীতে সবার জন্য কিছু না কিছু দিয়েছেন, কিন্তু মানুষের চোখে অন্যের থালায় ঘি বেশি দেখায়। আর তোমাকেও এই কথাটা বুঝতে হবে যে যারা তোমার সঙ্গে আছেন তাদের সঙ্গ তোমার উপর অনেক বড় প্রভাব ফেলে। মোটের ওপর এই মানুষগুলো তোমার আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে। তারা তোমার সাফল্যে খুশি হবে না, বরং তোমার সাফল্যকে ছোট করে দেখাবে, কারণ তাদের পুরো জীবনটাই তুলনা করেই কেটে গেছে। তোমাকে তোমার জীবনে ফেব্রুয়ারি মাসে এমন একজন বন্ধুর সঙ্গে খুব বেশি সাবধানে থাকতে হবে, অনেক বেশি সতর্ক থাকতে হবে, যারা নিজের জীবনে ত্রুটি খোঁজে এবং বারবার অন্য কারো সাথে নিজের জীবন তুলনা করে। কারণ যখন তুমি এগিয়ে যাবে, যখন একটু টাকা আয় করবে বা কোনো সাফল্য পাবে, তখনও তারা তোমার সাথে তুলনা করবে। আর যখন তোমাদের লেভেল সমান হবে না, তখন তারা তোমার শত্রু হয়ে যাবে। তারা তোমাকে জ্বালাতন করবে, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে। পরের ভিডিওতে আমরা তার নাম বলবো আর সত্যিটা তোমার সামনে তুলে ধরবো। একটু ধৈর্য ধরো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর এমন একটা বন্ধুর থেকে সাবধান যা এই রকম অভ্যাসে পড়ে গেছে। এই দুনিয়ায় আমাদের অনেক আত্মীয় স্বজন থাকে। কেউ আমাদের শহরে থাকে, কেউ বাড়ির আশেপাশে থাকে, আর কেউ একটু দূরে থাকে, যাদের সাথে আমরা ফোনে প্রায়ই কথা বলি। কিন্তু ফেব্রুয়ারি মাসে তোমার এক আত্মীয় থেকে অনেক বড় একটা ঝুঁকি আসছে। কথাগুলো খুব মন দিয়ে শুনে নাও। অনেকবার আমরা যখন পারিবারিক অনুষ্ঠানে যাই আর কিছু মানুষের সাথে দেখা করি, তখন আমাদের মা বাবা আমাদের উন্নতি আর ভালো কাজের কথা তাদের জানান। বলতে গেলে ওরা হঠাৎ করে চুপ হয়ে যায়। এমন লাগে যেন ওদের আমাদের ভালো কথা পছন্দ হয় না। প্রথমেই বোঝা যায় ওরা আমাদের নিয়ে ঈর্ষান্বিত। পাশাপাশি এ ধরনের মানুষজন সমাজে তোমার সমালোচনা করবে, বলবে ওরা এমন মানুষ, এরকম টাকা উপার্জন করেছে। এরা মিথ্যে কথাও ছড়ায় আমাদের বিরুদ্ধে। আর যদি সাম্প্রতিক কোনো ভুল না থাকে, তাহলেও পুরানো ভুল বারবার টেনে আনে।
বলবে আগে তুমি এমন করেছিলে, তখন তুমি এই ভুল করেছিলে। পুরানো জিনিস বারবার তুলে এনে সেটা নিয়ে ঝগড়া করা, সময় নষ্ট করা, এইসব তাদের অভ্যাস। তাই গুরুজি তোমাকে সতর্ক করতেছেন। কিছু কাছের আত্মীয়দের নাম ভিডিওর শেষে বলা হয়েছে, তুমি মনোযোগ দিয়ে শুনো। এমন আত্মীয়দের সঙ্গে কথা একটু কম করো। অনেক সময় আমরা ভাবি কেউ নিজেদেরই, ছোটবেলা থেকে পরিচিত, বাড়ির মানুষ, তাই তাকে নিয়ে চলো। ওহ, সে একটা ভুল করেছে, তাহলে কি হয়েছে? কেউ নিজের মানুষকে এভাবে অসম্পূর্ণ অবস্থায় ফেলে দেয়? আমরা এমন ভেবে আবার তার হাত ধরেই ফেলি। কিন্তু যারা পচা আর বিশ্বাসঘাতক, তাদের কখনো বিশ্বাস করা উচিত নয়। তুমি শুধু একটা কথা মাথায় রাখো, এমন লোকদের সাথে বারবার আপোষ করো না, যারা একবার তোমার হৃদয় ভেঙে দিয়েছে, একবার তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এমন আত্মীয়রা ফেব্রুয়ারি মাসে তোমাকে মানসিক ও আর্থিকভাবে অনেক বড় ক্ষতি দিতে পারে। এখন তৃতীয় নম্বরে যেই মানুষটার নাম পরিচয়ে এসেছে, গুরুজি তার ব্যাপারে তোমাকে সপট আর সঠিক তথ্য দিচ্ছি। কিন্তু সামনে যাওয়ার আগে ভিডিওটা লাইক দিতে ভুলবে না। যে কথাগুলো আমরা ভিডিওতে বলছি, এমন মানুষ তোমার জীবনেও আছে। তো নিচের কমেন্ট বক্সে লিখো, গুরুজি আপনি একদম ঠিক বলছেন, আমরাও এমন মানুষের মুখোমুখি হয়েছি। আর আমি শেষে তোমাকে একটা উপায় দেব, যা তোমার গোপন শত্রুদের শেষ করে দেবে। তৃতীয় নম্বরে আসে সেই মানুষ যিনি তোমার সঙ্গে কাজ করে। যে মানুষ সবসময় তোমার পাশে কান পাতিয়ে বসে তোমার কথা শোনে, তোমার কাজ লক্ষ্য করে, তোমার পরবর্তী পদক্ষেপ কি হবে ওর খবর তো আছে, কারণ সে তোমার সহকর্মী। তোমার অফিসে কাজ করে, তোমার দোকানের কাছে তার দোকান আছে, দোকান না থাকলেও সে তোমার দোকানে কাজ করে। কিন্তু এই সহকর্মী হাসি মুখে তোমার পিঠে অনেক বড় চাটুস্পট মারবে। এই কথাটা ভালো করে মনে রাখো, অফিসের সাথীই সবচেয়ে বড় শত্রু। তার নাম পরের ভিডিওতে বলবো। নাম শুনে তোমার মাথা ঘুরে যাবে, কারণ সেটা কোনো মেয়েও হতে পারে। সাধারণত আমরা যেখানে কাজ করি সেখানে যদি কোনো মেয়ের বন্ধু হয়ে যায়, তাহলে অফিসে থাকা আরও মজার হয়ে ওঠে। প্রতিদিন অফিসে জানার জন্য সব সময় উৎসাহী থাকে। তার মিষ্টি মিষ্টি কথাগুলো সঙ্গে সময় কাটাতে ধীরে ধীরে মনকে ভালো লাগতে শুরু করে। কিন্তু পরে যখন জানতে পারবে যে আসলে সবচেয়ে বড় প্রতারক ওটাই, আমাদের ব্যবহার করছিল নিজের উন্নতির জন্য, তখন ভাবো তোমার কত বড় ধাক্কা লাগবে। আমাদের কথা মনোযোগ দিয়ে শোনো। যারা তোমার সামনে তোমার প্রশংসা করে, পিছন থেকে অভিযোগ করে, তোমার ভুলগুলো বড় বড় করে বসের কাছে পৌঁছে দেয়, তোমার সাফল্যগুলো ছোট করে দেখিয়ে কোনো ক্রেডিট দেয় না, এমন লোকদের থেকে দূরে থাকো। তুমি যেখানে কাজ করো সেখানেই সাবধান থাকো, না হলে খুব বড় ঝুঁকি হতে পারে। এমন লোকগুলো তোমাকে কোথায় পাবি? ধরো তুমি কোনো অফিসে কাজ করো, ওখানেই এই ধরনের লোকদের পেয়ে যাবে। বা ধরো তুমি কোনো মিটিংয়ে গিয়েছো, সেখানেও পেয়ে যাবে। কিন্তু একটা কথা পাকা, এই মানুষের কারণে তোমার কেরিয়ার ঝুঁকির মধ্যে পড়বে। কেরিয়ারে অনেক বড় বাধা আসতে পারে। তোমাকে কি সাবধানতা নিতে হবে? সব কাজেই সতর্ক থাকতে হবে। তোমার যাই কাজ করো তার রেকর্ড নিজের কাছে রাখতে হবে, যেন কেউ পরে তোমার পরিশ্রম নিজের বলে না দেয়। কখনো কখনো তোমার পরিকল্পনাগুলো গোপন রাখাও দরকার। এই লোকেরা তোমার কাছে এসে তোমার সাথে বসে গল্পগুজব করবে, বুঝতে চেষ্টা করবে তোমার আগের প্ল্যানটা কি, পরিকল্পনা কি। আর তুমি কথা বলতে বলতে তাদের তোমার প্ল্যান বলে দিলে, বুঝে নাও তোমার হাত থেকে সব সুযোগ সরে যাবে। এখন চতুর্থ নম্বরে কোন ধরনের মানুষ থাকে, ভালো করে আমাদের কথা শোনো। আমাদের জীবনে অনেকেই এমন মানুষ থাকে যারা নেগেটিভ হয়। মানে আমরা কিছু করতে গেলে তারা বলবে এই কাজটা করো না। তারা আমাদের মনে ফাঁকা ভয় জন্মাবে, আর আমাদের ভবিষ্যৎ নিয়ে আমাদের সম্পর্কে 10টা কথা বলবে যে এ তো কলিযুগ, জমানা বদলাচ্ছে, সামনে তো এমন মানুষরাই রাজত্ব করবে, তুমি কিছুই করতে পারবে না। নানা রকম কথা বলে তারা। এদের আসল উদ্দেশ্য তোমাকে মানসিকভাবে দুর্বল করে ফেলা, আর তোমাকে এটা বোঝানো যে তুমি কিছুই করতে পারবে না। তোমাকে এদের থেকে দূরে থাকতে হবে। ফেব্রুয়ারি মাসে তোমার সঙ্গে থাকবে রাহুর, শনির, মঙ্গল আর সাথে কেতুও আছে। আর এই গ্রহগুলো তোমার পাশে এমনভাবে থাকবে যে তারা তোমার শত্রুদের তোমার সামনে নিয়ে আসবে। আর তোমার হাতে থাকবে ক্ষমতা যে কে বিশ্বাসঘাতকতা করছে, যার নাম গুরুজি পরবর্তী ভিডিওতে বলবেন। তোমাকে বলা হয়েছে ওদের থেকে সাবধান থেকো, দূরে থেকো। ওই সোশ্যাল মিডিয়ার মানুষটাও হতে পারে যিনি প্রায় তোমার পোস্টে কমেন্ট করে, তোমাকে প্রাইভেট মেসেজ করে। তাকে ব্লক করা বা ইগনোর করাই ভালো। তুমি এত খেয়াল রেখো, কারণ যারা গদ্দার তারা চিনে নেওয়ার সহজ উপায় হলো, যখনই তুমি তাদের থেকে সাহায্য চাও তারা অজুহাত দিতে শুরু করবে। যখন তাদের দরকার হবে তখনই তারা উপস্থিত থাকবে। তারা তোমার সাফল্যে কখনো খুশি হবে না। এমন মানুষদের থেকে দূরে থাকা ভালো। তাই যখন কেউ তোমার কাছে সাহায্য চায়, যখন দরকার পড়বে, স্বার্থপর মানুষরা তোমার সাথ দেবে।
তখন খেয়াল রেখো নিজের ব্যস্ততা দেখিয়ে সরাসরি মুখে কিছু বলবে না। যারা সত্যিই স্বার্থপর তাদের থেকে দূরে থেকো, আর যারা ভালো ইতিবাচক তাদের সাথে সাবধানে হাত মিলিয়ে চলো। কারণ ফেব্রুয়ারি মাসটা তোমাকে শেখায় যে সব হাসি মুখের পেছনে ভালো মানুষ থাকে না। এই মাসে যতটা নিজের মন শুনবে ততটাই তুমি নিরাপদে থাকবে, কারণ তোমার অন্তর জানে কারা তোমাকে কতটা ধোঁকা দিয়েছে আর কারা তোমার পাশে থেকেছে। কারণ শত্রু সবসময় বাইরে থেকে আসে না, অনেক সময় তারা আমাদের আশেপাশেই থাকে, শুধু চিনতে একটু সময় লাগে। তুমি সচেতন থাকবে, কেউ তোমার আত্মবিশ্বাস কমাতে পারবে না। তুমি সতর্ক থাকবে, আত্মবিশ্বাসে ভরপুর থাকবে, আর তোমার শক্তি তাদের জন্য নষ্ট করো না যারা ফেব্রুয়ারির শত্রু। এখন এক এক করে তাদের নাম বলবো আর ভিডিওর শেষে সমাধানও দেব। যদি তুমি এ পর্যন্ত ভিডিও দেখেছো তাহলে গুরুজির পরিশ্রমে একটু সাহায্য করো আর তাদের নাম জানো, এক এক করে 5 জনের। তাহলে আমি বলবো, আর এই 5 জনের নাম বাবাজির পরিচয় ইতিমধ্যেই এসেছে। আর তুমিও জানো, একবার পরিচয় নাম এলে কেউ সেটা মিথ্যে বলতে পারে না। ফেব্রুয়ারি মাসের শত্রুদের নামের তালিকাও তৈরি হয়ে গেছে, আর এই তালিকায় গদ্দারদের আসল নাম আছে। বুদ্ধিমান মানুষকে ইঙ্গিতই যথেষ্ট। তাদের নামের প্রথম অক্ষর আমি তোমাকে বলবো। তথ্য দিলে বুঝে নেবে, তাহলে তুমিও ফেব্রুয়ারি মাসে সব কিছু করতে পারবে। সবচেয়ে প্রথম নম্বরে তোমার এক বন্ধু আছে, যার নাম বলতে চাই যে প্রায়শই নিজের জীবন অন্যদের সঙ্গে তুলনা করে। তার নাম ইংরেজি অক্ষর ডি দিয়ে শুরু হয়। এখন একটু মাথা খাটাও আর ভাবো, যখন তুমি স্কুলে ছিলে, কলেজে ছিলে, বা এখন আমাদের আশেপাশে কোনো ডি নামের বন্ধু আছে কি, তোমার সঙ্গে যুক্ত কি? এটা ভালো করে ভাবো, কারণ ডি নামের ওই বন্ধুটার কারণে ফেব্রুয়ারির মাসে তোমার জন্য ভয়ানক ঝুঁকি তৈরি হতে পারে। এটা তোমার জীবনকে দুঃস্বপ্নে পরিণত করতে পারে, তোমার এগোনো থামিক দিতে পারে। আর সবচেয়ে বড় কথা, তুমি শুধু দেখতেই থাকবে কিন্তু কিচ্ছু করতে পারবে না। দ্বিতীয়ত, তোমাকে একটা আত্মীয়ের নাম বলতে চাই। সেটা হলো রিশতেদার তোমার জীবনে ধীরে ধীরে তোমাকে দুর্বল করে তুলবে, তোমাকে অন্তর থেকে ভেঙে দেবে, আর সময় এলে তোমাকে পুরোপুরি ধ্বংস করে দেবে। এর নাম ইংরেজির আর অক্ষর দিয়ে শুরু হয়। কখনো কখনো আমরা সবাই ভাবি যে ও তো আমার রক্তের সম্পর্ক, কিন্তু সেই রক্তের সম্পর্ক যখন তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে, তখন তোমার বিশ্বাস হয়ে যায় এই পৃথিবীতে কারো কারো জন্য কোনো স্থান নেই। তো এই আর নামের সেই কাছের রিশতেদার যে তোমার বাড়িতে প্রায়ই আসে, মিলন মেলা, পারিবারিক অনুষ্ঠানগুলোতে দেখা যায়, রং গাঢ় মাটির মতো, আর বয়স আনুমানিক 30 থেকে 40 বছরের মধ্যে। তাই তুমিও বুঝতে পারবে আসলে ও ব্যক্তি কে। তাই খুব সতর্ক থেকো, কারণ তৃতীয় নাম হিসেবে একটা নারীর নাম স্পষ্টভাবে এসেছে। কারণ সাধারণত যেখানে মহিলাদের কথা আসে সেখানে তোমার বিশ্বাস বাড়ে, এবং তুমি ভাবো সে আমাকে কিভাবে ঠকাতে পারে, সে আমার সঙ্গে কি ভুল করতে পারে, আমি ওর ওপর সম্পূর্ণ বিশ্বাস করি। কিন্তু সেই বিশ্বাস যখন ভেঙে যাবে, বিশ্বাসঘাতে পরিণত হবে, তখন তুমি একদম ছেঁড়া হয়ে যাবে। তোমার জীবনের অনেক দিন নষ্ট হয়ে যাবে, তুমি খুব বড় ডিপ্রেশনের মধ্যে চলে যাবে। তুমি যাবে আর ও থেকে বের হতে জীবনের অনেক বছর কেটে যাবে। তাই সময় থাকতে তোমার আবেগ নিয়ন্ত্রণ করে এই মেয়েটাকে চিনে ফেলো, না হলে ও তোমাকে এমনভাবে ব্যবহার করবে যে জীবন অনেক বছর জেলে চক্কি পিষতে পিষতে কেটে যেতে পারে। পুরো পাড়া মহল্লায় তোমার বদনাম হতে পারে। একটু সাবধান থেকো, কারণ এই মেয়েটার নাম ইংরেজির পি অক্ষর দিয়ে শুরু হয়। যেখানে যেখানে তুমি কাজ করো, যদি সেখানে কোনো নারী বা পুরুষের নাম পি দিয়ে শুরু হয়, তাহলে রাহু আর শনির দৃষ্টি তোমার ওপর পড়তে পারে। ওর আসল চেহারা তোমার সামনে আসবে, কথাবার্তায় বা কাজে কোনো না কোনোভাবে স্পষ্ট হয়ে উঠবে। যে সামনে আসবে সে সব ফাঁস করে দিবে, কারণ শনি আর রাহু মিলেমিশে তোমার শত্রুদের ফেব্রুয়ারিতে তোমার সামনে নিয়ে আসতে চলেছে। সেটা পুরুষ হোক বা নারী, যেই পি নামের মানুষ তোমার কাজের জায়গায় তোমার সহকর্মী হিসেবে আছে, তার থেকে দূরে থাকো। তার কাছে তোমার পরিকল্পনা গোপন রাখো। তার আশেপাশে ঘোরাঘুরি করো না, ওর কাছে যেও না, না হলে শুধু ক্ষতি হবে আর তোমার আশেপাশে কিছুই থাকবে না। তৃতীয় জায়গায় কিছু মানুষ আছে যারা প্রায়ই তোমার জীবনে বিষ ঢালার কাজ করে। আমাদের কথা মাথায় রেখো, মনোযোগ দিয়ে শুনো। 3 জন লোকের নাম আমরা তোমাকে আগেই বলে দিয়েছি, এখন তোমার শুধু 2 জনের নাম শুনতে হবে। ওরা কারা, কোথাকার, কখন দেখা হবে, এক এক করে আমি তোমাকে সব বলবো। তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওটাই তোমার একমাত্র ভরসা হবে। কারণ সামনে যে উপায়গুলো তোমাকে দেওয়া হবে সেগুলো পুরোপুরি তোমার শত্রুদের শেষ করে দেবে। একজন মানুষ যিনি তোমার পাড়ায় থাকতে পারেন, যিনি সাম্প্রতিক তোমার সাথে যুক্ত হয়েছেন, হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হয় অন্য কোনো বন্ধুর মাধ্যমে। নাম ইংরেজির এম অক্ষর দিয়ে শুরু হতে পারে।
যদি তুমি একজন ছাত্র হও তাহলে সে তোমার সঙ্গে পড়াশোনা করার ছাত্রও হতে পারে। যদি তুমি সম্প্রতি কারো সঙ্গে প্রেমের সম্পর্ক শুরু করো বা সম্প্রতি তোমার কারো সঙ্গে বিয়ের কথা চলছে, তাহলে সে তোমার সেই সঙ্গীরাও হতে পারে। কিন্তু তার নাম যদি ইংরেজির এম অক্ষর দিয়ে শুরু হয় তাহলে সতর্ক হয়ে যাও, কারণ সে দেখতে খুব শান্ত ও সরল মনে হলেও ভিতরে সে তোমার জন্য একটি গোলা। সে তোমার জীবনটা ধীরে ধীরে দেমকের মতো খেয়ে যাবে, আর শেষ পর্যন্ত তুমি আফসোস করবে যে আমি ভুল মানুষকে বিশ্বাস করেছিলাম। তুমি ওর ওপর বিশ্বাস করে ফেলেছো আমি আমার জীবন বাজি দিয়ে দিয়েছি। এমন মানুষের সঙ্গে সম্পর্ক গড়া খুব সাবধান করে করতে হয়। কথা বাড়ানোর আগে 100 বার ভাবতে হবে, না হলে ফেব্রুয়ারি তো আগামী অনেক বছর মাটি হয়ে যাবে। এম নামের একজন লোক তোমার ফেব্রুয়ারি মাসে বিপদের কারণ হতে পারে, তাই খুবই সতর্ক থাকতে হবে। 5 নম্বরে তোমাকে সেই মানুষের কথা বলা হবে যিনি ভবিষ্যতে তোমার সঙ্গে সংঘাতের সম্ভাবনা রাখে। যে কোনো রূপে সে তোমার সঙ্গে দেখা করতে পারে। একজন অপরিচিত লোকও তোমার দরজায় এসে কড়া নাড়তে পারে। অনেক সতর্ক থাকতে হবে। কোনো অফার সম্পর্কে তোমাকে বলছে, কেউ তোমাকে কোনো স্কিমের কথা বলছে, বা ফোনে তোমাকে কোনো মনোমুগ্ধকর সোনালী সুযোগ দিচ্ছে। তাই বেশি স্বপ্নের জগতে ডুবে যেও না, কারণ এই জগৎ ঠকানো লোকদের ভরে আছে। চারদিকে এমন মানুষ আছে যারা শুধুমাত্র নিজেদের মুনাফা চিন্তা করে। এই ইংরেজি জি অক্ষর দিয়ে শুরু হয় সেই ঠকানো মানুষের নাম, যিনি ফেব্রুয়ারি মাসে তোমার সঙ্গে ফ্রড করতে পারে। ফ্রডের পদ্ধতি যাই হোক, কিন্তু যে কেউ জি নাম দিয়ে তোমার সঙ্গে যুক্ত হয়ে তোমাকে অফার দিচ্ছে বা স্কিম বলছে, খুব সাবধান হও এবং অনেক সতর্ক থেকো। তুমি থাকো, তখনই তুমি সামলাতে পারবে, তখনই তুমি বাঁচতে পারবে। এখন উপায় গুরুজি বলতে যাচ্ছেন। এই উপায়গুলো করলে তোমার উপর সব ধরনের তন্ত্র মন্ত্র নষ্ট হয়ে যাবে। কোনো শত্রু কিছু করলেও তার প্রভাব তোমাকে কষ্ট দিতে পারবে না। তোমার পথে সব বাধা দূর হয়ে যাবে, আর তুমি তোমার সাফল্যের কাছে সহজেই পৌঁছে যেতে পারবে। প্রথম উপায়টি আমি তোমাকে বলছি, খুব মনোযোগ দিয়ে আমার কথা শোনো। তোমার শত্রুরাও পুরোপুরি শেষ হয়ে যাবে। সপ্তাহে অন্তত 2 বার তোমার পানিতে লবণ মিশিয়ে নিজের বাড়িতে মুছা দিতে হবে। এটা বুঝে নাও, এটা কোনো ছোটখাটো কাজ না। চাইলে তুমি শেখা লবণ তোমার পানিতে মিশিয়ে গোসলও করতে পারো। এভাবে করলে আমাদের বাড়ির নেতিবাচকতা দূর হয়। কেউ কিছু কুনজর বা নেতিবাচক শক্তির প্রভাব নিয়ে আসলে সেটা পুরোপুরি শেষ হয়ে যায়। তোমাকে একটা উপায় করতে হবে। মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে তাকে সরিষার তেলের দীপক জ্বালাতে হবে, আর সঙ্গে সুন্দর কাণ্ড পাঠ করতে হবে। এভাবে করলে তোমার শত্রুরা তোমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারবে না। তাদের পরিকল্পনা ব্যর্থ হবে, এবং যারা তোমার সঙ্গে খারাপ করতে চেয়েছিল, অর্থাৎ যারা তোমার জন্য গর্ত খুঁড়েছিল, তারা নিজেই সেই গর্তে পড়ে যাবে। তুমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজের তলায় একটা কাগজ রেখে ঘুমাতে হবে এবং মনে মনে বলতে হবে, আমি নিরাপদ আছি এবং ঈশ্বরের শরণায় আছি। আমার শক্তি সুরক্ষিত আছে এবং কেউ আমাকে কিছু করতে পারবে না। এই কথাগুলো কাগজে লিখে সেই কাগজটি নিজের তলায় রেখে ঘুমাও। এতে মনোযোগ কমে এবং অবসাদ কমে। যারা দরকার তাদের খাবার দাও, পাখি ও পশুদের দানা দাও। বড়দের আশীর্বাদ সময় সময় নিতেই হবে। তোমার কর্মই তোমার শত্রুদের প্রভাব দূর করবে। শত্রু বাইরের নয়, প্রথমেই থাকে ভেতরের, মানসিক। যখন তুমি তোমার চিন্তা, মনোভাব, আচরণ ভালো রাখবে, তখন কেউ তোমাকে কিছুতেই ক্ষতি করতে পারবে না। কারণ যে সচেতন থাকে সে কখনো হার মানে না। এই কথা মনে রেখিস। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবি না। বালাজি মহারাজের প্রকৃত ভক্তরা কমেন্ট বক্সে জয় বালাজি মহারাজ লিখবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলতে যেও না।